এর গুঁড়া। সব মশলাপাতি দেওয়া শেষ করে এবার মশলাটাকে সুন্দর করে কষানোর পালা, এর জন্য ভালো মতো নাড়াচাড়া করে এটা হালকা কষানো হয়ে গেল। এরপরে মুরগি দিয়ে দিছি, কারণ যেহেতু মুরগিটার আগে ভাইজা তারপর রান্না করবো না। একবার চাইছিলাম যে খিচুড়িটা আলাদা রান্না করি আর মুরগিটা আলাদা রান্না করি, পরে ভাবলাম যে না থাকে, এত ঝামেলা করার দরকার নাই। শর্টকাটে আগে মুরগিটারে সুন্দর মতো মনে করো ভুনা ভুনা করে নিয়ে মাংসটা কষানো হয়ে গেলে মনে করো একসাথেই মানে দুইটা রান্না করে নিবো, একদম খিচুড়িটা মানে আলাদা রান্না করবো না। এরপরে আমাদের মাংস কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডাল যেগুলো ছিল, মানে যেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আগে, ওগুলো ভালো মতো ঢাইলা দিলাম। আর এদিকে মনে করো খিচুড়ি রান্না করা একটা প্যারা, মানে খিচুড়ি মনে করো নাড়ার উপরে থাকতে হয়, হইলে আবার খিচুড়ি মনে করো নিচে পোড়া লেগে যায়। যদিও মনে করো খিচুড়ি পোড়া আইটেমটাই খাতে ভালো লাগে আমার কাছে। যাই হোক, এরপরে মনে করো আলু দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। আর আলু কাঁচামরিচ দেওয়ার পরে আমার কেন যেন মনে হইতেছিল যে আলুগুলোর পিসগুলো আরেকটু ছোট করলে কেন যেন আমার ভালো হইতো। এরপরে মনে করো ভালো মতো নাড়াচাড়া করে দিয়া চুলাটা হালকা কমায় দিয়া না দিয়ে ঢাইকা রাখছে। আর আম্মুকে দিয়ে সবসময় এইভাবে খিচুড়ি বা মনে করো বিরিয়ানি রান্না করো, তো আমি সেম ওইভাবেই রান্না করলাম। এই তো আমাদের আজকের খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার খাইয়া দেখানোর পালা যে কেমন হয়েছে। মানে আমি লাইফে সেকেন্ড টাইম মনে করো খিচুড়ি রান্না করলাম, তাও আবার মুরগির খিচুড়ি। যদিও আমি একা রান্না করি নাই, আমাকে ইমন অনেকটা হেল্প করছে, দুজনে মিলে এটা রান্না করছি। ইমনরে আমি বলতেছিলাম এত যেহেতু কষ্ট করছিস এবার আরেকটু কষ্ট কর, তুই যেহেতু খিচুড়ি রান্না করছিস এবার তুই আমাদের সবাইকে বাইরা দে। তো মনে করো ইমনে সবাইকে বাইরা দিল। এবার ওই যে খিচুড়ি খাইতে বসে গেছি সবাই মিল্লা। আর খিচুড়িটার স্বাদ এবার তোমাদেরকে বলি, মানে খিচুড়িটা ভাই এত মজা হয়েছে। এখন নিজের ঢোল যদি নিজে না পিটাই আর কে পিটাইবা বলো? হ্যাঁ, কি কমো ভাইয়া, মানে মাঝে মধ্যে নিজের ডোল নিজেরও পিটাইতে হয়। মানে নিজের খিচুড়ি রান্নাটা এত মজা হয়েছে যেটা বলার বাইরে। আসলে খিচুড়ি রান্নাটা অনেক মজা হয়েছে। আমি যদি মনে করো ফিউচারে কোনো প্ল্যান থাকে যে খাবারের আইটেম কিছু দিব, অবশ্যই আমার এই খিচুড়ির আইটেমটা আমি আমার রেস্টুরেন্ট বা হোটেলে রাখবো। মানে নিজের প্রশংসা নিজে করতেছি, মানে মাঝে মধ্যে নিজের ডোল নিজেই পিটাইতে হয়, মানে কিছু করার নেই। তো লেবু চিপ্পা নিয়ে মনে করো আমি খিচুড়ি খেতে শুরু করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।